একসময় আমরা যে কাজটি খুব উৎসাহ নিয়ে খুব আবেগের সাথে শুরু করি, কিছুদিন পর সেই কাজটি আমাদের কাছে বোরিং মনে হয়। আমাদের মন যেন সব সময় কোথাও না কোথাও ছুটে বেড়াতে চায়। যেখানে আছি সেখানে ভালো লাগে না, আর যেখানে নেই মনে হয় সেখানে গেলেই হয়তো আমি সব সুখ পেয়ে যাব। এটাই মনের প্রকৃতি। মনের এই দ্বন্দ্ব আমাদের জীবনে সবচেয়ে বড় অস্থিরতা তৈরি করে। আমরা ভাবি, যদি এই চাকরিটা পেয়ে যাই তাহলে সব ঠিক হয়ে যাবে। যদি আমার নিজের বাড়ি থাকতো তাহলে আমি নিশ্চিন্ত হয়ে যেতাম। যদি একটা পারফেক্ট লাইফ পার্টনার পেয়ে যাই তাহলে হয়তো আমি সত্যিকারের সুখী হয়ে যাব। কিন্তু বাস্তবে কি এমনটা হয়? আমরা যা পাই তা একসময় মূল্যহীন মনে হয়, আর যা পাই না সেটাই সব থেকে আকর্ষণীয় মনে হয়। একজন গরিব মানুষ ভাবে, যদি আমার কাছে অনেক টাকা থাকতো তাহলে আমি একটি নিশ্চিন্ত জীবন কাটাতে পারতাম। আর একজন ধনী ভাবে, এই টাকার জন্যই তো জীবনে এত অশান্তি। মনের এই দ্বন্দ্ব কখনো শেষ হয় না। আপনার মন হলো একটি বন্য ঘোড়ার মতো। আপনি যতই লাগাম টানতে চাইবেন ততই সে ছুটে বেড়াতে চাইবে। আমরা যখন এক জায়গায় দীর্ঘকাল বসে থাকি তখন মনে হয় কিছু একটা করি, আর যখন কাজের চাপে হাবুডুবু খেতে থাকি তখন মনে হয় কিছুদিন নিরিবিলি কাটাতে চাই। শহরের কোলাহলে হাঁপিয়ে উঠলে আমাদের মনে হয় গ্রামের শান্ত পরিবেশটাই ভালো, কিন্তু গ্রামে এসে বেশি দিন থাকলে আবার মনে হয় না, শহরেই ভালো ছিল। এখন প্রশ্ন হলো, তাহলে এই চক্র কি কখনো শেষ হবে না? আমরা কি সত্যি কখনো সুখী হতে পারবো না? আসলে সমস্যাটা হচ্ছে, আমরা আমাদের মনকে চিনতে পারিনি। আমরা সারা জীবন আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু কখনো বুঝতে চাই না যে মন আসলে কি চায়। আপনি যদি প্রতিনিয়ত মনের সাথে যুদ্ধ করে আপনার মনকে থামাতে চান তাহলে কখনো পারবেন না। বরং মনকে বোঝার চেষ্টা করুন। যখন আপনি খাবার খাচ্ছেন তখন আপনার মনে হবে আজ হয়তো উপবাস করলে ভালো হতো, আর যখন সত্যি উপবাসে থাকবেন তখন খাবারের কথা খুব মনে পড়বে। ধনীদের দেখে মনে হয় ওরা কত সুখী, কিন্তু যদি আপনি তাদের মন পড়তে পারতেন তাহলে বুঝতেন তাদের জীবনেও অনেক অশান্তি রয়েছে। এই দ্বন্দ্ব শেষ করার একটাই উপায়, নিজের মনকে বোঝা আর নিজেকে জাগিয়ে তোলা। যদি আপনি গভীরভাবে বুঝতে পারেন যেখানে আমি নেই সেখানেই সুখ আছে, এই ধারণাটাই ভুল, তাহলে জীবনের সমস্ত অস্থিরতা, সমস্ত দুঃখ অদৃশ্য হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, সত্যিকারের মুক্তি কোনো কিছু অর্জন করার মধ্যে নেই, বরং যা আপনার কাছে আছে সেটাকে সম্পূর্ণভাবে গ্রহণ করার মধ্যেই সত্যিকারের মুক্তি লুকিয়ে রয়েছে। একজন রাজা ছিল যার বিশাল রাজত্ব, প্রচুর ধন সম্পদ, খুব বিলাসবহুল জীবন, তবুও তার শান্তি ছিল না। তাই তিনি এক সাধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মহারাজ, কি করলে আমি শান্তি পাব? সাধু মৃদু হেসে শুধু একটাই কথা বললেন, যে জিনিস তোমার নেই তার পেছনে দৌড়ানো বন্ধ করো, আর যা আছে সেটার মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে নিমজ্জিত করো। রাজা প্রথমে এই কথার অর্থ বুঝতে পারেননি, কিন্তু ধীরে ধীরে তিনি উপলব্ধি করলেন, যদি আমি যা পেয়েছি সেটার মূল্যই আমি দিতে না পারি তাহলে আমি যত কিছুই পাই না কেন এই তৃষ্ণা আমার কখনো মিটবে না। আপনি কি সত্যি সুখী হতে চান? তাহলে এই বাইরের জগতে সুখ খোঁজার চেষ্টা বন্ধ করতে হবে। আপনার মন আপনাকে বলবে ওই কাজটা করো, তাহলে ভালো লাগবে, কিন্তু যখন ওই কাজটা করবেন তখন মনে হবে এর চেয়েও ভালো কিছু করা যেত। তাই এই ফাঁদ থেকে বেরিয়ে আসুন, যা করছেন তার মধ্যে সম্পূর্ণ ডুবে যান। যখন হাঁটবেন তখন হাঁটাকেই উপভোগ করুন, যখন খাবার খাচ্ছেন তখন শুধু খাওয়াকেই অনুভব করুন, আর যখন ধ্যান করছেন তখন ধ্যানেই লীন হয়ে যান, যখন কাজ করছেন তখন কাজের মধ্যেই ডুবে যান। মনকে বোঝার চেষ্টা করুন, মনকে বোঝার মধ্যেই মুক্তি লুকিয়ে আছে। আপনি যখন সত্যি আপনার মনকে বুঝে নিতে পারবেন তখন দেখবেন আপনার মন আর আপনাকে ছুটিয়ে নিয়ে বেড়াতে পারবে না। তখন আপনি যেখানেই থাকবেন সেখানেই শান্তি পাবেন। প্রিয় দর্শক, আমরা সবাই কখনো না কখনো এই মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাই, কিন্তু মুক্তি পাওয়া অসম্ভব নয়। শুধু মনকে বোঝার চেষ্টা করুন, নিজের অবস্থানকে সম্পূর্ণরূপে গ্রহণ করুন, তাহলেই দেখবেন আপনি শান্তি পাবেন। যদি আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়া মেসেজটি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে নিজের অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান।
আর যদি মনে হয় এই জ্ঞান অন্যদেরও কাজে লাগতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন। আরও এই ধরনের নতুন নতুন আত্ম উন্নয়নমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।